এই জঙ্গলের মাঝখানে রোবটটা একটা বড় ঘরের নকশা করে 12 ঘন্টার ভিতরে জঙ্গলের কাঠ ব্যবহার করে একটা বড় বাড়ি বানিয়ে ফেলেছে। রোবটটা এই ঘরের ভিতরে একটা শিয়াল আর ছোট্ট একটা হাঁসের বাচ্চা নিয়ে থাকা শুরু করে। আস্তে আস্তে অনেক দিন পার হয়ে যায়। ছোট্ট হাঁসের বাচ্চা এখন বড় হয়ে গেছে। হাঁসের বাচ্চা বড় হয়ে যাওয়ার কারণে পানিতে কিভাবে সাঁতার কাটতে হয় রোবট তাকে শিখাতে থাকে, কিন্তু হাঁসটা বারবার পানির ভিতরে ডুবে যেতে থাকে। হয়তো সে এখনো সাঁতার কাটা শিখতে পারেনি। একদিন সাঁতার শেখার সময় সে নদীর অপর প্রান্তে দেখে তার মতোই অনেকগুলো হাঁস সেখানে সাঁতার কাটতেছে। সে ওইখানে যেতেই সবাই তাকে নিয়ে মজা করা শুরু করে। সবাই বলে, তোমার পাখনাগুলো ছোট, তুমি ভালোভাবে সাঁতার কাটতে পারো না। রোবট এই হাঁসের খেয়াল রাখার জন্য তার হাতটা খুলে দেয়। রোবটের এই হাতের অংশ গিয়ে হাঁসটার উপর নজর রাখতে থাকে। যখনই হাঁসটার বিপদ হয় রোবট ছুটে আসে তাকে বাঁচাতে। রোবট এখানে আসতেই ভয় পেয়ে অন্য হাঁসেরা এখান থেকে উড়ে পালিয়ে যায়। এই সময় পানির ভিতরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর একটা মাছ এই হাঁসের উপরে হামলা করে দেয়। রোবট দৌড়ে হাঁসকে বাঁচাতে আসতেই তার পাটা পানির ভিতরে থাকা দুইটা পাথরের মাঝখানে ফেসে যায়। সে অনেক চেষ্টা করে, কিছুতেই তার পা বের করতে পারতেছিল না। এই সময় তার হাতের অংশ দিয়ে সেইখানে মাছটাকে মেরে হাঁসটাকে বাঁচিয়ে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত রোবটের পাটা নষ্ট হয়ে যায়। এই নষ্ট পা নিয়ে তারপরেও সে হাঁসকে ট্রেনিং দিতে আসে ওড়ার, কেননা সে যদি কিছুদিনের ভিতরে ওড়া না শিখতে পারে সামনেই শীতকাল আসতেছে, এই হাঁসটা এখানে পড়ে পড়েই মারা যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই হাঁসটাকে কি রোবট ওড়া শেখাতে পারবে? দেখার জন্য পার্ট 2 লিখে কমেন্ট করো।